তোমার তো অনেক বন্ধু আছে শুনলাম, কিন্তু আমার একমাত্র বন্ধু তুমিই হয়ে উঠেছিলে। ছোট ছোট জিনিস তোমার সাথেই শেয়ার করতে ভালো লাগতো কেন জানি না। তুমি বিরক্ত হও, তোমার শোনার সময় হয়ে ওঠে না। মোবাইলের এপাশে বসে তোমাকে একটা টেক্সট দেওয়ার জন্য ছটফট করি। কিছু কথা লিখি আবার ডিলিট করি আবার কিছু কথা লিখি, তবে সেন্ড করার সাহস হয়ে ওঠে না আমার। অপেক্ষায় থাকি এই তোমার একটা রিপ্লাইটা আসলো বলে, কিন্তু রিপ্লাইটা আর আসে না। অনেক ব্যস্ত তুমি। পুরনো মেসেজগুলো তাই ঘেটে ঘেটে বারবার দেখি। তুমি অনলাইনে আসো, বন্ধুদের সাথে কথা বলো, তবে আমার টেক্সটের রিপ্লাই দেওয়ার সময় বা সুযোগ তোমার হয় না বোধহয়। অনেক ব্যস্ত তুমি। আমি শুধু একটু কষ্ট পাই, এই আর কি। ঠিক ততটা কষ্ট পাই যতটা কষ্ট পেলে প্রতিটা নিঃশ্বাসেই তোমার কথা মনে পড়ে। ঠিক ততটা কষ্ট পাই যতটা কষ্ট পেলে নীরবে চোখের জল ঝরে পড়ে। ঠিক ততটা কষ্ট পাই যতটা কষ্ট পেলে মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলি, খুব মনে পড়ে তোমায়, খুব। আমি বুঝি এসব পাগলামির কোনো দাম নেই, এগুলো শুনলেও বিরক্ত লাগে, তবে আমি এতেই বাধা পড়ে আছি। মুক্তির পথ খুঁজছি, মুক্তির পথ। তোমাকে অজান্তেই আমি ধন্যবাদ জানাই। তোমার ওই হোয়াটসঅ্যাপের ছবিটা তো বারবার করে দেখতে পারি। তুমি ওটাকে ডিলিট করো না প্লিজ। ওকে দেখেই আমি হাসি, ওকে দেখেই কাঁদি, ওর সাথেই আমি কথা বলি। তুমি নেই তো কি হয়েছে, তোমার রিপ্লাই আসে না তো কি হয়েছে, তোমার স্মৃতিরা তো রয়েছে। তবে একটু একটু করে ওরাও মুছতে শুরু করেছে। যেদিন ওরাও থাকবে না সেদিন আমিও হয়তো থাকবো না। আমার এ আওয়াজ, আমার এ কথা হয়তো কোনো দিন তোমার কান অবধি পৌঁছবে না, তবে তুমি জেনে রেখো, খুব মনে পড়ে তোমায়, খুব।